ছবি বিকৃত করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি যুবকের। অপমানে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক ১৩ বছরের নাবালিকা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুরের আবুঝাটির ২ গ্রাম পঞ্চায়েতের কাঁটাগড়িয়া এলাকাতে। জামালপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে বর্ধমান পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত ওই নাবালিকার নাম সোহানা মল্লিক, বয়স ১৩, সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল বলেই জানা যায়। পরিবার মৃত ওই নাবালিকার বাবার অভিযোগ, বেশ কয়েকদিন ধরে আগে থেকে তার মেয়েকে ফোন করে উত্ত্যক্ত করছিল ওই এলাকারই এক যুবক হাসিনুর রহমান। গতকাল দুপুরে তার বাড়ির ফোনে হোয়াটসঅ্যাপে ওই যুবকের সঙ্গে এডিট করা একটি ছবি পাঠায় এবং টাকা না দিলে সোশ্যাল মিডিয়াতে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এই ঘটনায় ওই যুবকের পরিবারকে জানাতে গেলে সোহানার বাবাকে মারধর করে বলে অভিযোগ। আর এই ঘটনার কথা সোহানা জানতে পারার পর মানসিক অবসাদগ্রস্ত হয়ে ঘরের দোতলায় ওনার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এই ঘটনা চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জামালপুর থানার পুলিশ। মৃতদেহ বাড়িতে ফেরার পর অভিযুক্ত যুবক এবং তার বাবাকে গ্রেফতারের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে উত্তেজিত জনতা। পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমেছে বলেই জানা যায়। তবে পরবর্তীতে পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জামালপুর থেকে সুব্রত চক্রবর্তীর রিপোর্ট, বাংলা এমজি নিউজ। কালকে ওদের বাড়ি আমি যাই। একদিন ওর বাবা এসেছিল, বলেছিলাম এই দুদিন আগে এসেছিল। দিয়ে ওই যে এডিট যে ফটোটা ইয়েতে ছেড়েছে ওটাকে দেখায়। ও তখন বলে যে এটা তো এডিট করা নয়, একদম অরিজিনাল। মেয়েটা শুনলো ওখানে, হ্যাঁ। দিয়ে তখন ও বলছে আবার ওর বাবা আবার তখন বলছে এই মা তুই ওই ফোনে ওর সাথে তোর সাথে ঝগড়া ফগড়া হয়েছে বলছে। কি ঝগড়া হয়েছে, কি ঝগড়া হয়েছে? ও বলছে আমি তো কথাই বলি না, ফোন করি না, কিছু না, ওর সাথে আমার কি ঝগড়া হবে? বুঝা গেল? ওর বাবা বলছে একটা অভিযোগ রয়েছে যে ওই ছবি দেখিয়ে নাকি আপনাদের হুমকি দেওয়া হয়েছিল। হ্যাঁ টাকা পয়সার ব্যাপার বলেছে, 5 লাখ টাকা বলেছে। কি বলেছিল? ওইটা ছেলেটা বলেছে যে 5 ইয়েতে ফোনে বলছে আমায়, ওই মেয়েটাকে বলেছে, আমাকে না, মেয়েটাকে বলেছে। মেয়েটা আমায় বলছে যে 5 লাখ টাকা দিতে হবে, নাইলে তোর বাপকে বলবি 5 লাখ টাকা দিতে, নাইলে এই যে ছবিটা যে ছেড়েছি না, আর যে কিরাম যে ছবি ছাড়বো তোর বাপ দেখে আর বিশ্বাস করতে বাধ্য হবে। হ্যাঁ ওই মোবাইলে ছেড়েছে। ওটা কি বলে, ফেসবুকে, আমাদের ফেসবুকে আছে। হ্যাঁ দিয়ে এবার হ্যাঁ ওই ছবির জন্য। আর ওর বাবা যে বলছে যে ওটা এডিট করা নয়, অরিজিনাল ছবি ওটা। আর থ্রেট করলো ওর বাবা। হ্যাঁ ওর নাম হলো বাংটি বলে, ভালো নামটা আমি জানি না। ওই 20 বছর প্রায় হয়ে যাবে, 19-20 বছর। ও পাড়ায় বাড়ি। হ্যাঁ অভিযোগ করেছি ওর বিরুদ্ধে। আর ওর বাপ থ্রেট করার জন্য এটা হয়েছে। ওর বাপ ওইটা সত্যি ভেবেছে। কার নামে থানায় অভিযোগ করেছেন? আর দুজনকার নামই করেছি, বাবার নামে করেছি। আমরা চাইছি আমাদের মেয়ে যেমন গেছে ওদের ফাঁসি হোক, 2 বাপ ব্যাটারি হোক। সোহানা মল্লিক, ওই 13 বছর বয়স, 7-এ পড়তো, অল্প বয়স। এটা কাঁটাগড়িয়া গ্রাম কাঁটাগড়িয়া, পোস্ট কুলিং গ্রাম, থানা জামালপুর, জেলা বর্ধমান। মোহাম্মদ শফিক মল্লিক, আমি বাবা। কি হয়েছিল, কেন এরকম করলো? ছেলেটা প্রথমে একটু বুঝে উঠেছিল ছেলেটাকে নিয়ে। মেয়েটার যখন শুনেছি ছেলেটাকে, আমরা দুজনে ডাইরেক্ট জিজ্ঞাসা করেছি যে তোমার ফোনে আমাদের সোহানার ফটো আছে? বলেছে না। কে বলেছে সব ফালতু কথা, এই কথা উড়িয়ে দিয়েছে। তারপরে শুনছি যে ওর কাছে ফটো আছে, ওটা কিন্তু লুকিয়েছে। তাহলে ওর কাছে যদি না থাকে তাহলে ফটোটা আমার কাছে এলো কী করে? ওর সাথে এইরকম কাঁধে মাথা রেখে, মানে এমনভাবে ওটা দিকে বুঝে যাবে যে কিছু ইয়ে রয়েছে। আমার মেয়ে বলছে যে আমি ওর সাথে কোনোদিন ফটো তুলিনি,
কথাও পর্যন্ত বলি না, তাহলে আমার ছবি গেল কি করে? তারপর বলছে যে প্রথমে বলেছিল যে নাই, তারপর বললো যে ওদের সব গ্রাম সম্পর্কে বুনি বুনি করে নাকি ওদের সব ছেলেমেয়েরা যেগুলো পড়ে ওদের একই ব্যাচে কি একটু উঁচু ক্লাসে একসাথে যায়, ওদের সবার সাথে তুলেছে। তখন আবার এটা হলো, তাহলে প্রথমে বললো নাই, তারপর আবার তুলেছে। তা তুলেছে যখন আর সবার 5 জনের রইলো না, ওরটা কেন রইলো? ওর প্রশ্ন ওইটাই যে আমি তুলিনি, আমার ছবি ওর কাছে কেন? দি ছবি নিয়ে কি হয়েছিল? এবার ছবি নিয়ে এবার ওর আব্বা কি করেছে যে ওই ছেলেটার বাপকে আমাদের বাড়িতে ডাক করানো হয়েছে, আমিও ছিলাম, বলেছি যে এইরকম ব্যাপার। দিয়ে ছবিটা দেখলো, দিয়ে বলছে এ তো তুলা দুজনে একসাথে, ওটাকে এডিট করা নয়, বলছে একসাথে তুলেছে। ওকেও ভালোভাবেই কথা বলছে, হ্যাঁ রে মা ঝগড়া হয়েছে দুজনের সাথে, তোরা কি ছবি তুলেছিস এইসব জিজ্ঞাসা করছে। উনি কিছু এমনি কি গিয়ে করেনি, কিন্তু শুনিয়ে রাখা হয়েছে। দিয়ে কালকে যাবার কথা ছিল, এইরকম হয়েছে। এবার হয়তো ওর বাপ হয়তো ফোনে ছেলেকে শাসন করেছে, কি বলেছে হয়তো। দিয়ে এবার ছেলেটা আবার ফোন করে বলছে, সকালবেলা ওই কথা বলছে যে ও বললো কেন, আমি তো ওইসব করিনি, আমি যদি ওই রকম করতাম আমি তাহলে ছবিটা তোমাদেরকে দেখাতাম না। এবার ও উগ্রভাবে বলছে কথা, ওকে থামতে বলছে, ও শুনছে না। আমি তখন কি করছি যে তোকে এত বলছি, আমরা বলেছি কি তুই খারাপ, তুই স্কুল যাচ্ছিস, পড়তে যাচ্ছিস, তোকে তো 5 জন দেখছে, তুই ভালো না খারাপ। দিয়ে উগ্রভাবে কথা বলছে, আমি ওকে চুপ করতে বলছি। ওর আব্বাও ছিল যে ওকে চুপ করতে বলে, তুই চুপ কর নাহলে আমি মারবো। আমি 2টো থাপ্পড়ও মেরেছি, ওই উগ্র ইয়ে করছে বলে, গলাবাজি করছে। তবু বলছে, ও জানতো যে আজকে আমরা যাব, আমার ভাগনারও আসার কথা ছিল, ও চাকরি করে তো, মার শরীর খারাপ ছিল, কালকে নিয়ে গেছিলো। দিয়ে বলছে যে 9:30 10টায় রাত হবে আসতে, একজনের বাড়ি যাব, অত রাতে যাব, ওই জন্য আজকে সন্ধ্যাবেলা যাবো বলেছিল। দিয়ে আমি যে দেখ যে কোনো জিনিস সঙ্গে সঙ্গে তো মিটমাট হয় না নাকি, আমরা তো যাব বলেছি, আমরা তো দেখছি ব্যাপারটা, কিন্তু মেয়ে তার মধ্যেই যে ওই রকম করবে আর বুঝতে পারিনি। তব কেন এরকমটা করলো? একটা ও বলছে যে আমি ওটা করিনি, আমার নামে কেন ওই রকম ছবিটা ওর কাছে থাকবে যে না, এটা ওটা